কম্পিউটার। আমরা গত লেকচারগুলোতে ফাংশন শিখেছি। আপনারা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আমরা জি গত স্যার। আমরা গত লেকচারগুলোতে ফাংশন শিখেছি, লিমিট শিখেছি, এবং আমরা যখন ফাংশন আর লিমিট যখন শিখে যখন আমরা কন্টিনিউটির কাছে আসলাম, তখন আপনাদের প্রচুর পরিমাণ পরীক্ষা নিয়ে স্ট্রেস আর ভয়ের জন্য আপনারা বললেন স্যার থাক লিমিট পর্যন্ত, নাকি ভুল বলছি? জি স্যার। ঠিক বলছি কি ভুল বলছি? জি স্যার, ঠিক বলছেন। হ্যাঁ ঠিক হ্যাঁ। বলছেন। তো আমি সে সময় থেমে গেলাম, থাক আর চাপ দেওয়া উচিত না। তবে এখন আমাদের ছাড়তে তো হবে। আজকের লেকচারের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কন্টিনিউটি আর একটা হলো ডিফারেন্সিয়েবিলিটি। দুটো জিনিসই আজকে করাবো, কিন্তু খুব কঠিন কিছু হবে না। যা এসেছেন ওটার উপর দিয়েই চলবে। ফাংশনে যা শিখেছেন, লিমিটে যা শিখেছেন, ওই নিয়ে আমরা এখন চলবো। এখন কথা হচ্ছে, আমরা লিমিট একটা লিমিট যখন আমরা শিখলাম, আপনাদের কি মনে ছিল এই ফাংশনটা আমি আজকে আবার বলেন না যে স্যার আমি জানি না, আমি লিখবো, আপনি দেখেন, একটু ভেবে দেখেন এটা আপনি বলতে পারেন কিনা। তো একটা ফাংশন, সামথিং এ ফাংশন অফ এক্স যদি এরকম দেখতে হয়, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স প্লাস, ঠিক আছে, এক্স মাইনাস 3। মনে পড়ে এটা ফাংশনটার কথা? তাহলে ফাংশনটা এই ফাংশনটা কত ভ্যালুতে আনডিফাইন্ড হবে বলেন তো? এই ফাংশনটা কখন আনডিফাইন্ড হবে? কেউ কি বলতে পারছে না? অল সাইলেন্ট। স্যার x+3 তে। x+3 তে মানে এক্স এর মান কখন, এক্স এর মান কত হলে, এক্স এর মান কত হলে +3, তাই তো? রাফিদ মনে হয় আওয়াজ করলো নাকি? জি স্যার, +3। এক্স এর মান যখন 3 হবে, আমি যখন এক্স এর মান 3 দেব, দ্যাট মিন্স এই জায়গায় 3 বসে যাচ্ছে। ওপরে যাই হোক না কেন, আপনি খেয়াল করেন জিনিসটা, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স 1/0 এরকম একটা ফরমেশন আসছে। কিন্তু আমরা যখন লিমিটের কথা বলেছিলাম, আমরা একটু লিমিটের পৃষ্ঠাগুলোতে যাই, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ সবকিছু লিঙ্কড। আমি চাইলেও যদি ওভাবে করতে যাই তাহলে আপনারা বুঝবেন না জিনিসগুলো। আমাদের ম্যাথের লেকচারটা দাঁড়ান, ম্যাথের লেকচার গুলো যেখানে আছে সেখান থেকে নিয়ে আসি। ম্যাথ লেকচার 2 তে আমাদের যাওয়া লাগবে। ম্যাথ লেকচার 2। হ্যাঁ, আমরা এইরকম একটা ফাংশন কনসিডার করেছিলাম, এবং এই ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিন জুম হয়ে আছে মনে হয়। স্ক্রিন জুম হয়ে আছে, অনেক বড় দেখাচ্ছে। অনেক বড় বড় দেখলে সমস্যা হবে? না স্যার, অনেক না স্যার। মাঝখান দিয়ে কাটা আর কি। মাঝখান থেকে ওটা একটু ছবিটা তোলা ভুল হয়েছিল, খারাপ হয়েছিল। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কি? জি জি ঠিক জি আছে স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ফাংশনটা আমরা কনসিডার করেছিলাম। এই ফাংশনটা ছিল x²-9 বাই x-3 এরকম একটা ফাংশন ছিল। কিন্তু ফাংশনের যখন আমরা ডোমেইন রেঞ্জ সম্পর্কে যখন কথাবার্তা বলতাম, তখন আমরা ডোমেইন সম্পর্কে যখন কথা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে কোন প্রকারে সেই ফাংশনটার কোনো একটা ভ্যালুর জন্য, ডোমেনের কথাটা, ফাংশন কোনো একটা ভেরিয়েবলের জন্য, মানে এখানে দুটো ভেরিয়েবল আছে, পরিষ্কার কথা, দুটো ভেরিয়েবল আছে, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কোন প্রকার এখানে ইন্ডিপেন্ডেন্ট যে স্বাধীন যে ভেরিয়েবল, সেটা হলো এক্স, আর এক্স এর উপর এফ ডিপেন্ডেন্ট, সেই জন্যই এফ কে বলা হচ্ছে এফ ব্র্যাকেট এক্স। এফ ইজ এ ফাংশন অফ এক্স। কার উপর ডিপেন্ডেন্ট? এফ এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এখন কথা হচ্ছে, এক্স এর ভ্যালু যখন, এখানে একটু খেয়াল করে দেখেন, যখন 3 হচ্ছে, সামথিং 1/0 এই ফরমেশনটা আসছে, আমরা কখনো এই ফরমেশনটা এক্সপেক্ট করব না। 1/0 এই ফরমেশনটা কখনো আমরা, সামথিং/0, একদম পরিষ্কার কথা হচ্ছে সামথিং/0। ফাংশনের ক্ষেত্রে সামথিং/0 এই জিনিসটা আমরা কখনো এক্সপেক্ট করব না। এক্সপেক্ট মানে ব্যাপারটাই হচ্ছে, এই টার্মটাই হলো আনডিফাইন্ড। আর আরেকটা হলো
আমি তো এখানে ওভাবে রুট লিখতে পারবো না, মানে যেটা রুট ওভার যে চিহ্নটা সেটা আপনি বুঝে নেন, রুট ওভার সামথিং মাইনাস সামথিং আপনি আপনার ক্যালকুলেটর যাদের আছে আপনি একটু কষ্ট করে দেখেন, রুট রুট -1 দিয়ে দেখেন, এটা হচ্ছে কমপ্লেক্সে পড়ে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে ফাংশনটা তখন আমার এক্সিস্ট করছে না, সো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে ওই ভ্যালুর ক্ষেত্রে। তাহলে ওই ভ্যালুতে ফাংশনটা আনডিফাইন্ড বলা হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে লিমিটের কথা যখন বলা হচ্ছে, পরিষ্কার কথা, লিমিট যখন আমি বলছি তখন কিন্তু একটু আমরা এই জায়গাটা একটু আসি। দেখেন এই জিনিসটাকে কিন্তু ঠিকঠাক কাটিং ছাটিং করা যায়। x² - 9 কে মিডল টার্ম করা যায়। বলেন তো x² - 9 কে মিডল টার্ম করলে কি হয়? x + 3 x - 3 x + 3 x - 3 হ্যাঁ x + 3 x - 3। তাহলে x + 3 উপরে যদি ইনটু x - 3 হয় তাহলে x - 3 x - 3 কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকে কি x + 3 x + 3 থাকে। তাহলে এটা কিন্তু ফাংশনের যখন ডোমেইন সম্পর্কে বা ফাংশনের ডিফাইন আনডিফাইন্ড সম্পর্কে কথা বলবো তখন কিন্তু ডাইরেক্ট এটা আনডিফাইন্ড হয়ে যাবে। বাট যখন আমি লিমিটের কথা বলবো সেই সময় আমাকে অবশ্যই আমি আমার কাছে স্বাধীনতা থাকছে ওটাকে মিডল টার্ম করে ঠিকঠাক করে দেখার জন্য সুযোগটা রয়েছে। তাহলে আমরা সুযোগ করে বলে দিলাম যে x + 3। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি f(3) বসাই, f(3) এর মান কত হয়? 6 হয়, তাই না? f(3) এর মান যদি এটা কাটাকাটি করি তাহলে কি x + 3 হয় না? তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু আওয়াজ কম করি, x + 3 তখন আমি 3 বসালাম, ফাংশন অফ 3 6। কিন্তু ব্যাপারটা ফাংশনের ক্ষেত্রে এটা ঘটবে না, লিমিটের ক্ষেত্রে এটা সম্ভব। তো এখানে আমরা কিছু ভ্যালু নিয়েছিলাম, আমরা লিমিট জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম। যখন আমি আস্তে আস্তে x এর মানটা বাড়িয়েছিলাম, x এর মানটা যখন বাড়ালাম 2.999 তখনও দেখছি যে ও 6 এ প্রায় 5.99 মানে 6 এর মতো হয়ে আসছে। আবার এখানে ফাংশনের মান যখন আমি 3 থেকে বাড়ালাম তখন দেখি সেটা 6 এর কাছাকাছি। কিন্তু যখন আমি 3 বসাচ্ছি সেই সময় যখন আমি ডাইরেক্ট 3 বসাচ্ছি তখন দেখা যাচ্ছে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো এইটাই ঘটনা ছিল। তখন আমরা বলছিলাম যে ফাংশনটা যখন ফাংশনটা 3 এর কাছে যাচ্ছিল, যখন x 3 এর কাছে যাচ্ছিল তখন ফাংশনটার মান 6 এর কাছাকাছি যাচ্ছে। দেখেন 5.99 এই 6 এর দিকে যাচ্ছে। আবার যখন একটু বেশি হয়ে গেল 3.01 হয় তখন সেটা 6.01। তাহলে ফাংশনটা অবশ্যই 6 এর দিকে যাচ্ছিল। দ্যাট মিন্স আমার লেফট হ্যান্ড লিমিট এটা হচ্ছে আমার এইদিকে লেফট হ্যান্ড লিমিটও তার 6 ছিল, রাইট হ্যান্ড লিমিটও তার 6 ছিল। এটা নিয়ে আমরা তখন বলেছিলাম যে একটা লিমিট তখনই এক্সিস্ট করে, একটা টু সাইডেড লিমিট, টু সাইডেড লিমিট আর টু হ্যান্ড লিমিট হোয়াটএভার তখনই এক্সিস্ট করে যখন বাঁ দিক থেকে আসলে তাকে লেফট হ্যান্ড লিমিট এবং ডান দিক থেকে আসলে যে তার লিমিট হয় দুটো যখন সমান হয় তখনই তার লিমিট এক্সিস্ট করে। আমি কি ভুলভাল বলছি? আমার পুরনো স্টুডেন্টরা না স্যার। বোঝা যাচ্ছে তো কথাগুলো? জি স্যার। পুরোনো কথাবার্তাগুলো বলে নিয়ে আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম আপনাদেরকে। এখন আমি নতুন লেকচারে আস্তে আস্তে যাব। তো এখন কথা হচ্ছে আমরা নতুন লেকচারটাই যাই। নিউ শেয়ার আমাদের লেকচার 3 আজকের লেকচার। আমরা ওই একটু পাশে একটু মিউট করে রাখি, পাশে কেউ কাজ করছে তার আওয়াজগুলো ক্লাসে আসছে, আমরা একটু কাইন্ড। হ্যাঁ, তো এখন এখানে লিমিটের কথাটাই এসেছিল। তো এখানে ঘটনা হচ্ছে এখানে একটা জিনিস একটা রেখা দেখানো হয়েছে, রেখাটার মধ্যে কিন্তু কোনো ছেদ বিন্দু নেই, খেয়াল করছেন? তাহলে দ্যাট মিন্স কোনো জায়গায় এই জিনিসটা হাওয়া হয়ে যায়নি, দ্যাট মিন্স এটা কন্টিনিউয়াস। আর এখানে খুব ভালো করে দেখেন, এখানে কার্ভটা এসছে কিন্তু এখানে হঠাৎ করে তাকে সেখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গিয়েছে। তো এটা কন্টিনিউটির প্রশ্ন উঠছে, ওই রেখাটা কন্টিনিউয়াস কিনা এটার বিষয়টা উঠছে। তো এটার বিষয় উঠতে গেলে এটার কিছু শর্ত আছে। এটার শর্ত হলো যখন আপনারা ফাংশন সম্পর্কে আপনাদের আগে যে ফাংশনটা বললাম, এইখানে এই যে ফাংশনটা আমি লিখে রেখে দিয়েছি fx ইকুয়াল টু x² - 9 ডিভাইডেড বাই x - 3। এই ফাংশনটা আপনি খেয়াল করেন x যখন 3 এই মানটার ক্ষেত্রে
এক্স ইকুয়াল টু 3 যখন হচ্ছে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, যদি আনডিফাইন্ড হয়ে যায় কোনো ফাংশন, কোনোভাবে যদি আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে ফাংশনটা আপনি মনে রাখবেন, যদি আনডিফাইন্ড হয়ে যায় ওটা কন্টিনিউয়াস না। কথাটা বুঝতে পারছেন? যদি কোনো প্রকারে আনডিফাইন্ড হয়ে যায়, যদি কোনো প্রকারে আনডিফাইন্ড হয় তাহলে ওটা কন্টিনিউয়াস না। আরেকটা শর্ত আছে, যদি একটা শর্তে আউট হয়ে যায় তাহলে গেল। আর যদি আপনি দেখা গেল যে x ইকুয়াল টু 3 এটাতে রয়ে গেল, এরপরে আপনি বলবেন যে লিমিটটা ঠিক আছে, তার লিমিট ঠিক আছে। যদি লিমিটে গন্ডগোল হয়, লিমিট মানে রাফিদ আছেন? রাফিদ নেই। গালিব জি স্যার। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, তাই তো? একটা লিমিট এক্সিস্ট করতে গেলে কোন একটা পয়েন্টের দিকে এক্স এর ভ্যালু ধারণ করে একটা পয়েন্টের দিকে যাচ্ছে, তো সেই পয়েন্টের ক্ষেত্রে সেই পয়েন্টের বাঁ দিক দিয়ে আসতে হবে, ডান দিক দিয়ে আসতে হবে, দুটো যখন সমান হবে তখন লিমিটটা থাকবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সেটা আমি আবার আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাই। আমরা আগের লেকচারটাতে আবার একটু চোখ বুলিয়ে আসবো। তো সেখানে আমরা কিছু কথা বলেছিলাম। এবার একটু খেয়াল করি, এখানে দেখেন, এটাকে একটু ছোট করি, আমরা একটু খেয়াল করে দেখি। এখানে একটা ফাংশন উল্লেখ করা আছে, ফাংশনটা পিস ওয়াইজ। মানে পিস ওয়াইজ মানে হলো একটা পয়েন্টের একদিকে একরকম অবস্থা, আরেক দিকে আরেক অবস্থা। তো মানে 3 x is less than 3 less than equal 3 পর্যন্ত বাঁ দিক পর্যন্ত, মানে এই 3 থেকে বাঁ দিক পর্যন্ত সবার ভ্যালু 1 হবে, আর 3 ডান দিকে যারা আছে তাদের ভ্যালু হবে 1। হোয়াটএভার x যা কিছুই হোক না কেন, সবার ক্ষেত্রে মানে খালি একটাই শর্ত, x 3 থেকে বড়, ওকে, তার মান -1, এরকম অবস্থা। তো এখানে আপনি খেয়াল করেন, এখানে কি লিমিটটা এক্সিস্ট করছে? দেখেন তো, 3 এর দিকে যদি যাচ্ছে ফাংশনটা, 3 এর দিকে যাচ্ছে, এই দিক থেকে 3 এর দিকে যাচ্ছে, তাহলে মান কত? 1। এই দিক থেকে আসছে মান হলো -1, তাহলে লিমিটটা কি এক্সিস্ট করবে? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি এক হলো? না স্যার, এক হলো না। লেফট হ্যান্ড লিমিট তার 1, রাইট হ্যান্ড লিমিট তার -1, সো এক্সিস্ট করবে না। তো কনসেপ্টটা আপনাদের এটাই বোঝানো হচ্ছে যে এটা একটা বড় শর্ত, লিমিট তার যেন এক্সিস্ট করে, ওই পয়েন্টে তার যেন লিমিটটা এক্সিস্ট করে, এক। এবং 2 নাম্বার কথা, প্রথম শর্তটা হচ্ছে ওটা আনডিফাইন্ড হওয়া যাবে না, একদম বেসিক ডোমেইন হতে গেলেই ওটা যে শর্ত, বেসিক শর্তটা। আর লিমিট, দ্বিতীয় শর্তটা হচ্ছে তার যেন লিমিটটা এক্সিস্ট করে, তাহলেই সে কন্টিনিউ করবে, কন্টিনিউয়াস হবে। এইবার আমি একটা জায়গায় যাই, এখানে দেখেন, এখানে ফাংশনটা কি আনডিফাইন্ড হয়েছিল? বলেন তো, ফাংশনটা ডিফাইন্ড ছিল কি আনডিফাইন্ড ছিল? ফাংশনটা আনডিফাইন্ড। ফাংশনটা ডিফাইন্ড, আপনি দেখেন ডিফাইন্ড না, এখানে কোনো প্রকারে ইনফিনিটি দেখতে পাচ্ছেন, √1 দেখতে পাচ্ছেন? ফাংশনে সমস্যা নেই, সমস্যা হচ্ছে লিমিটে, নাকি ভুল বলছি? ফাংশনে সমস্যা নেই, লিমিটের সমস্যা। লিমিটে আটকালো, তাই দেখেন এ কিন্তু আর কন্টিনিউয়াস নাই। কন্টিনিউয়াস আছে না, এখানে আউট হয়ে গেল। এইবার তাহলে আমরা আমাদের আজকের লেকচারের জায়গাটুকুতে আসি, তাহলে আমরা জিনিসটা পরিষ্কার বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, তো এখানে আপনি খেয়াল করে দেখেন, এই যে ডিসকন্টিনিউয়াস যেটাকে আমি বলছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সেটা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস। তো এখানে ঘটনা কি, এখানে কিন্তু লিমিট কিন্তু তার এক্সিস্ট করেছিল, আপনি খেয়াল করেন, এও কিন্তু উপরে যাচ্ছে, এই দিকটা উপরে একদিকে যাচ্ছে, দুজনেই ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। দুইজনে ইনফিনিটির দিকে যাচ্ছে, লিমিটেও পার পেয়ে গিয়েছে, ফাংশনে আটকে গিয়েছে, ও ফাংশনে আনডিফাইন্ড, ও ফাংশনে ইনফিনিটি শো করে দিয়েছে, সো দ্যাট মিন্স ও ডিসকন্টিনিউয়াস। এই শর্তে ও আউট হয়ে গেল। আর আমাদের আগে এটা তাহলে কোন শর্তে বলেন একজন? এটা কোন শর্তে আউট হলো? লিমিটের শর্তে না ফাংশনের শর্তে? ফাংশনের শর্তে আনডিফাইন্ড হয়ে গেল। আর স্যার এই লিমিটের জন্য হলো না, কি জন্য? এটা তো হ্যাঁ, মানে লিমিটটা ক্রস করে গেল, সেটার সাথে বাঁধলো না। দাঁড়ান, দেখেন ও যাচ্ছে কোন দিকে? বাঁ দিক থেকে যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। ও প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। জি। আর এও যাচ্ছে প্লাস ইনফিনিটির দিকে। জি স্যার। বুঝতে পারছেন ঘটনাটা? বুঝতে পারছেন নাকি সমস্যা হচ্ছে? জি। না। এরকম আরেকটা দুর্যোগ আছে, দাঁড়ান, এই দুর্যোগটা তাহলে বুঝাতে হবে।
এই দুর্যোগ না বুঝালে কিছু বুঝবেন না, দাঁড়ান চলেন। কি দেখিয়েছিলাম সেটা, দাঁড়ান দাঁড়ান, ওটা লেকচার 1-এ যেতে হবে আমাকে। লেকচার 1 একদম লাস্ট পেজে যাওয়া লাগবে, পেজ 7-এ যাই। কি এটা তো না, দাঁড়ান তো, এই লেকচারটা অনেক বড় ছিল, লিমিটেড লেকচারটা। রাফিদের কি মনে পড়ছে না এটা কোন লেকচারে ছিল? 1/x। রাফিদ বা গালিবের কারোর মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, ওটা কাজের সময় লেকচার। আচ্ছা আচ্ছা পেয়েছি। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, জি স্যার। এটা 1/x এর জন্য আমরা করেছিলাম। 1/x 1/x এর ক্ষেত্রে যখন ও জিরোর কাছে চলে গেল, একটা চলে গেল মাইনাস দিকে, আরেকটা দিকে গেল কি প্লাস ইনফিনিটি, তাহলে এর ঘটনা কি? এ একে ফাংশনে ফেল করেছে, 2 নাম্বার ও লিমিটেও ফেল করেছে। বুঝতে পারছেন? জি স্যার। ফাংশনে ফেল করেছে 1 নাম্বার, ইনফিনিটি করে ছেড়েছে, লিমিটেও ফেল করেছে। সো এটা একদমই ডিসকন্টিনিউয়াস। আর অন্যগুলো মানে একটা শর্তে যদি সে ফেল করে সে থাকবে না, আউট। এবার তাহলে আমরা আজকের লেকচারে যাই, আজকে আর এই জায়গাটায় আসি। আচ্ছা তাহলে মোটামুটি কন্টিনিউটির ব্যাপারটা আমাদের কিছুটা ক্লিয়ার নাকি? তানভীর আলম? জি স্যার। স্যার কন্টিনিউয়াস এর দুইটা এসে মিলিত হলো, ডিসকন্টিনিউয়াস এসে এফ এর কারণে মানে ফাংশনের কারণে দুইটা অসংজ্ঞায়িত। কন্টিনিউটির দুটো শর্ত, কন্টিনিউটির দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে কোন প্রকারে, প্রথম শর্ত হলো ফাংশনটা, যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, সেটার প্রথম শর্ত হচ্ছে কোন বিন্দুতে যদি বলা হয় যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, সেটা দেখতে গেলে ওই বিন্দুটা ওই ফাংশনে ডাইরেক্ট বসাবেন। ডাইরেক্ট বসিয়ে যদি ফাংশনটা কোন প্রকারে দেখেন যে ইনফিনিটি হয়ে যায়, মানে 10/0, মানে তলায় ডিনোমিনেটর হরে কোন প্রকারে 0 যদি চলে আসে, হর উপরেরটা লব নিচেরটা লব, নিচেরটা হর, মানে উপরেরটাকে ইংলিশে বলা হয় নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর। ডিনোমিনেটর যদি কোন প্রকারে 0 হয়ে যায় তাহলে ও আনডিফাইন্ড। আর আনডিফাইন্ড হওয়ার আরেকটা শর্ত হচ্ছে রুট ওভার মাইনাস সামথিং যদি হয়ে যায় গেল। বুঝতে পারছেন? তো এইরকম হলে ওটাকে নিয়ে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওর লিমিট, লেফট হ্যান্ড লিমিট, মানে মানে যে সংখ্যাটা আপনি ধরেন 3 এক্স এর মান, এক্স যখন 3 এর দিকে যাচ্ছে, তো এই ক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, এই ক্ষেত্রে ফাংশনের লিমিট আছে কিনা, তো সেটা বার করতে হলে আমাদের সেটা যেটা করতে হয়, বাঁ দিক থেকে ওই 3 এর দিকে আসতে হবে, ডান দিক থেকে 3 এর কাছে আসতে হবে। তাহলে দুই দিকে যদি লিমিট একই বলে তাহলে বলতে হবে লিমিটটা এক্সিস্ট করে। এর ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, এও ইনফিনিটির দিকে যাচ্ছে, বাঁ দিক থেকেও ইনফিনিটির দিকে যাচ্ছে ওই পয়েন্টটা মানটা, আর কোন একটা পয়েন্ট এখানে ধরে নেন আবার বাঁ দিক থেকেও কিন্তু একই দিকে যাচ্ছে। কিন্তু যদি এমন হতো এই দিকে যাচ্ছে, এ তলার দিকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে দেয়ার ইজ সাম প্রবলেম। জিনিসটা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন আমরা এখানে যে ডেফিনিশন অফ কন্টিনিউটি, কোন একটা পয়েন্টে কন্টিনিউটি x ইকুয়াল টু c, এই পয়েন্টে কন্টিনিউটি আছে কি নেই সেটার জন্য শর্তটা হচ্ছে x ইকুয়াল টু c বিন্দুতে ফাংশনটা ডিফাইন্ড হতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে f ইকুয়াল টু c বিন্দু, x ইকুয়াল টু c যদি আমি ফাংশনটা যে কোনো এক্সপ্রেশন হতে পারে, c এর মানটা বসানোর সাথে সাথে ফাংশনটা যদি
সামথিং বাই 0 এটা যদি না হয়, বা রুট ওভার মাইনাস সামথিং যদি না হয়, রুট ওভার -1 রুট ওভার -2, এগুলো তো কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, সেটা যদি না ঘটে তাহলে আমাকে দ্বিতীয় শর্তটা চেক করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার লিমিট এক্সিস্ট করে কিনা। একটা লিমিট এক্সিস্ট করা মানে কি, এক্স সি এর দিকে যায়, যদি কোন মানে এক্স যদি এক্স এর মান যখন সি এর দিকে যাচ্ছে, পরিষ্কার কথা, এক্স এর মান যখন কোন একটা 3 এর দিকে যাচ্ছে, তখন এই মানটা জাস্ট এর মধ্যে বসিয়ে দেখেন এটার সীমানাটা কোথায়, সীমানাটা কোথায়। তাহলে এইটা বার করা, এইটা যদি আপনি প্রমাণ করতে চান, এটা বার করার পদ্ধতি যদি আপনার পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে। এই কাজটা করার উপায়টা কি, আপনি এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, বাঁ দিক থেকে সি এর কাছ দিকে আসবেন, যেমনটা আপনাকে বলেছিলাম আমি। এখানে আমি একটু যাই, না হলে এটা 1 নাম্বার 2 নাম্বার পেজে ছিল, 2 নাম্বার পেজে। হ্যাঁ, এখানে আমরা যখন বাঁ দিক 3 এর বাঁ দিক থেকে আসছিলাম, দেখেন ও 6 এর দিকে ও যাচ্ছিল, দেখেন 6 এর দিকে যাচ্ছে। আবার যখন আমি ডান দিক থেকেও আসি তখনও 6 এর দিকে যাচ্ছিল। জিনিসটা বুঝতে পারছেন? তো এই হলো আয়োজন। দুটো যদি সমান, দুই দিক থেকেই তাদের সীমানা যদি সমান হয়ে যায়, বুঝতে হবে লিমিটটা ঠিক আছে। তখন ফাংশনও যদি ডিফাইন থাকে, আপনি একদম শর্ত সাপেক্ষে চাপিয়ে দেবেন, ওকে আমার ফাংশনটা কন্টিনিউয়াস। যে রেখাটা ড্র করা আছে, সেই রেখার মধ্যে কোনো ছেদ মেদ হাবিজাবি কিছু নেই। তো এটা আমরা বুঝলাম কন্টিনিউটি। তো কন্টিনিউটির অঙ্ক প্রথমে আমরা ঝটপট করে ফেলি। তাহলে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, কখন এক্স এর মান যখন 0 থেকে ছোট হবে। 0 হওয়া যাবে না, কিন্তু 0-র গায়েও হবে মাইনাস 0.0000001। দ্যাট মিন্স এই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 1 এটা। আর 0 সমেত 0 থেকে 1 পর্যন্ত অসংখ্য যে সংখ্যাগুলো আছে, কিন্তু 1 হবে না, 1 এর গা পর্যন্ত হবে 0.99999। তারা নক্ষত্র যা আছে সব 9 লিখলেও আপনি ওই 1 এ পৌঁছাতে পারবেন না, আর কি। এই ধরনের সংখ্যা আপনি তাদের মানটা এই শর্তে হবে। মানে দ্যাট মিন্স কোন একটা ফাংশন আপনি পেয়েছেন fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, যে কোনো মানের ক্ষেত্রে সেটা কিন্তু পার করা যায়। কিন্তু এগুলো হচ্ছে, এটা আমি যেটা দিয়েছি এটা একটা পিস ওয়াইজ ফাংশন। এটা দিয়ে আপনাকে বুঝাচ্ছি জিনিসটা কি, আপনি বুঝবেনও সহজে। এটা একটা পিস ওয়াইজ ফাংশন, এর এক একটা পার্টে ওর এক একটা রূপ, এক একটা চেহারা। বুঝতে পারছি আমরা বুঝতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার। ফাংশনটা পার্ট বাই পার্ট, এক্স এর এক একটা ভ্যালুর জন্য ফাংশনটার এক এক রকম চেহারা। তো এখন আমরা প্রথমে যে চেকটা করব, ফাংশনটা ডিফাইন্ড নাকি আনডিফাইন্ড, তাই তো? দেখেন তো ফাংশনের যখন ভ্যালু আমি যে করে দিয়েছি এটার দিকে খেয়াল না করে আপনি একটু দেখেন তো। আমি চেয়েছি ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন এট এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু 1 এ আপনি চেক করবেন যে জিনিসটা কন্টিনিউয়াস কিনা। তাহলে দেখেন এক্স ইকুয়াল টু 1 কোথায় আছে, এক্স ইকুয়াল টু 1 মানে এই যে নিচের এইটার সাথে এক্স ইকুয়াল টু 1টা যায়, তাই তো? হ্যাঁ, 1/x। তাহলে 1 এর মানটা বসান, বসিয়ে পেলেন 1। ফাংশনটা ডিফাইন্ড না আনডিফাইন্ড? ডিফাইন্ড, কারণ 1 সামথিং বাই 0 আসেনি, বা রুট ওভার মাইনাস সামথিং আসেনি। সো ডিফাইন্ড জিনিসটা। 2 নাম্বার। দ্বিতীয় শর্তে আমরা যাব। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা লিমিটটা এক্সিস্ট করে কিনা। লিমিট এক্সিস্ট করার জন্য আমাকে কি করতে হবে? ভালো কথা, লিমিট এক্সিস্ট করার ওয়ে আছে। তো এই যে লিমিট এক্সিস্ট করার জন্য আমি এখানে আয়োজন করে রেখে দিয়েছি। এই যে এটা লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে ফাংশন অফ এক্স এর মান কখন, যখন এক্স এর মান যখন 1 বাঁ দিক থেকে 1 এর কাছে আসবে। 1 মাইনাস মানে হলো 1 নয়, কিন্তু 0.99999 সামথিং। আবার ভুল করে বলেন না 1 মাইনাস মানে -1, একদম আলাদা কনসেপ্ট। এটা 1 এর ঠিক গায়ের কাছে, যেন 1 কিন্তু 1 না, তবে 1 এর থেকে ছোট। তো সেটার ক্ষেত্রে মানটা, ঘটনাটা কি হবে? তাহলে 1 এর থেকে যদি ছোট হয় তো আপনি সোজা চলে যাবেন এই যে এখানে যে পুরো গ্রুপিং করে দেওয়া আছে সেখানে যাবেন। তাহলে 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট কোন জায়গাটায় আছে? এই জায়গাটায় তো 1 এর থেকে ছোট নেই, এখানে 0 এর থেকে ছোট আছে। এইটার ক্ষেত্রে 1 এর থেকে 1 বা 1 এর থেকে বড়রা আছে। তাহলে মাঝখানে যেটা আছে যে এক্সপ্রেশনটা, এই ফাংশনের এই এক্সপ্রেশনটা এখন ভ্যালিড। 0 থেকে 1 পর্যন্ত 1 কে বাদ দিয়ে 1 এর জাস্ট গায়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে নেওয়া যাবে।
তো সেটার জন্য আপনি কি করবেন, তাহলে ডাইরেক্ট এই যে এই সংখ্যার মানটা বসালেন, 1 মাইনাস কে বসালেন, 1 মাইনাস মানে 1 মাইনাস, দ্যাট মিন্স 1ই বসান এখানে, আপনি পেলেন 1। ইটস ওকে। এইবার আমরা একটু এখন when দ্বিতীয় শর্ত কি গালিব? দ্বিতীয় শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট হলো, এখন কি? এখন ওই যে কন্টিনিউটি, তা লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল, এবার রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট দুটোকে মিলা, দুটো ঠিক আছে কিনা দেখি। রাইট হ্যান্ড লিমিটে আপনি আসলেন, রাইট হ্যান্ড লিমিট মানে কি? x এর মান 1 প্লাস, দ্যাট মিন্স x এর মান 1 এর ডান দিকে কি অবস্থা? 1 এর ডান দিকে মানে 1 এর থেকে বড় যারা, 1 প্লাস 1 এর ডান দিকে যারা, তাদের ক্ষেত্রে fx ইকুয়াল টু 1/x। তাহলে এই যে ফাংশনটা, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের এক্সপ্রেশন যেটা। তাহলে আর 1 প্লাস 1 এর থেকে বড়দের জন্য যে ফাংশনের যে এক্সপ্রেশনটা ভ্যালিড সেটা হলো 1/x। আপনি বসালেন, সেটা বসিয়ে 1 প্লাস, দ্যাট মিন্স 1ই বসিয়ে দেন, আপনি 1 পেয়ে গেলেন। এইবার কথা হচ্ছে আপনি এখানেও লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1 পেলেন, আপনি রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রেও আপনি 1 পেলেন, এবং দুজনের মান আপনার ফাংশনের মান যখন 1, আপনার ফাংশনের মান কখন 1, মানে সরি, আপনার x এর মান কখন 1 বলেন তো? এখানে x এর মান কখন 1? কোন এক্সপ্রেশনটা চলবে? 1/x। গুড। তাহলে f অফ 1 মানে হলো, এখানে আমরা 12 করে রেখে দিচ্ছি, f অফ 1 মানে 1। তাহলে আমার রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, এরা কার সমান হতে হবে? দুইজনকে 1 এর সমান। ওই পয়েন্টে ওই মানটা যদি ডাইরেক্ট আমি বসাই, তাহলে যে মান হবে তার সমান হতে হবে, তাহলে আমি বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। কিন্তু লিমিটের ক্ষেত্রে এটা শর্ত ছিল না। লিমিটের ক্ষেত্রে দুইজন ইনফিনিটি হয়ে গেল, দুইজন একসাথে প্লাস ইনফিনিটি দিকে গেলে আমার আপত্তি ছিল না, কিন্তু আমার কন্টিনিউটি হতে গেলে, আমার কন্টিনিউটি মেনটেন করতে হলে আমাকে দুটো শর্ত মানতে হবে। আমার ওখানে ভ্যালিড হতে হবে মানটা। এই জন্যই তো এখানে বলা হচ্ছে এদের যে লিমিটটা সেই ওই পয়েন্টে সেই ফাংশনের মানটা সমান হতে হবে, নচেত যদি আপনি ভুলভাল করেন এইরকম ফাঁকা কিছু হয়ে যাবে। বুঝে যাচ্ছে? আচ্ছা, এই পর্যন্ত আসলাম। আজকের লেকচার কিন্তু বড়। যদি আপনারা মাঝখানে নামাজের ব্রেক নিতে চান, নামাজের পরে আমাকে লেকচারটা শেষ করতে হবে, তবে কন্টিনিউটিটা শেষ করে নি আমি। স্যার 9টায় ফিজিক্স ক্লাস, আজকে 9টায় ফিজিক্স ক্লাস, তাহলে টানা ক্লাস নিতে হবে, নামাজ পরে পড়েন, তার উপায় নেই, পুরো লেকচার শেষ করতে হবে। বা নামাজ পড়ে না, আমি 8:45-এ ছাড়বো ইনশাআল্লাহ। সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত করি, আপনারা আমার সাথে কোঅপারেট করেন, খাতা কলমে লিখতে থাকেন। এখন কথা হচ্ছে, যে পরিমাণ বকবক করেছি, আমার তো পানি খেয়ে নি, দাঁড়ান। নতুন যারা আছে বুঝতে তো কষ্ট হয়ে যাচ্ছে স্যার। নতুনরা আমার সাথে পরে একটা সময় করে বসেন, আর লেকচার আমি ভিডিও দিয়ে দেবো, তো দেখে নেবেন তখন। আর ওগুলো আগেকার লেকচার গুলো সব আছে, দেখে নেবেন, আমি রেডি করে দেওয়া আছে, আমার স্টুডেন্টরা ঠিক করে দেবে। এই সানি গেল কই? সানি ঠিক আছে থাক। স্যার সানির ফোনে চার্জ নাই তো, সে লিভ নিছে। আচ্ছা ঠিক আছে থাক। ওই আমার নতুন স্টুডেন্টদেরকে একটু দেখিয়ে দিতে হবে যে আপনাদের। স্যার ওই গ্রুপটায় সানিকে অ্যাড করে দিতে বললেই তো স্যার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একটু গাইড করে দেবেন ওই ছেলেটাকে, ও নতুন, ও বুঝতে পারছে না। আচ্ছা, এখানে একটা ফাংশন আছে আমাদের, এখানে একটা ফাংশন বলে দেওয়া আছে, ফাংশনটা একটু ঝামেলা মার্কা ফাংশন, তা আপনারা একটু খেয়াল করে দেখেন। e⁻1/x মাইনাস e⁻−1/x এরকম একটা ফাংশন জাস্ট দেওয়া আছে। যখন x এর মান 0 নয়, মানে 0 বাদ দিয়ে ডান দিকে বাঁ দিকে সব দিকেই এইটাই ফাংশনের এক্সপ্রেশন এটা। আর x এর ভ্যালু যখন শুধুমাত্র 0, তার মান হলো 1। এইবার কথা হচ্ছে, কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন এট দ্য পয়েন্ট x = 0। ঠিক আছে, যা দেয়া আছে আমাকে নতুন কষ্ট করে করতে হচ্ছে, কিছুই করতে হচ্ছে না, যা আছে ওর উপরই কাজ হবে। তাহলে আমরা
প্রথমেই আমরা তাহলে কি করব? প্রথম শর্ত কি? ফাংশনটা ডিফাইন কি আনডিফাইন, তাই তো? জি স্যার। তাহলে ফাংশনটা ডিফাইন কি আনডিফাইন সেটা করার জন্য x = 0, x = 0 আমার টার্গেট পয়েন্ট। তাহলে x = 0, x = 0 এর জন্য কোনটা ভ্যালিড, এটা না এটা? কোনটা? নিচেরটা। তাহলে এমনি ও 1, আপনাকে টেনশন করতে পারবেন না, তাহলে বলে দেবেন যে ডিফাইন। প্রথম শর্ত মওকুফ। দ্বিতীয় শর্ত, এই অঙ্কটা একটু ভেজালে, আমি একটা কাগজ মনে হারিয়ে ফেলেছি, ওই কাগজটা দেওয়া দরকার ছিল। আপনারা আগের একটু লেকচার দেখে নেবেন, আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু ইঙ্গিত দিচ্ছি, আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। দেখেন তাহলে আমাদের প্রথমে এটা কি লিমিট, লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? লেফট হ্যান্ড। 0 বাঁ দিক থেকে আসছে, দ্যাট মিন্স 0 - আমি আমার নতুন স্টুডেন্টরা আছে তারা যেন একটু হলেও বুঝতে পারে, তাদের জন্য আমি বলবো 0 - মানে হচ্ছে বাঁ দিক থেকে 0-এর কাছে আসছে, তাহলে এর মানে হচ্ছে 0-এর ওপারে তো নেগেটিভ, তাহলে -0.000000000 সামথিং কত খ্রিস্টাব্দ যদি 1 যাবে এরকম একটা 1 আসবে। তো এই ধরনের সংখ্যা 0 নয়, বাট 0 বলে। আর 0 মানে হচ্ছে 0 মানে হচ্ছে পজিটিভ, 0.0000 এইটাই পজিটিভ, এই এই ধরনের একটা সংখ্যা। কনসেপ্টটাই এটা। তো এখন সেটার ক্ষেত্রে আমার বাঁ দিক থেকে যদি আমি আসি, 0-এর বাঁ দিক থেকে যদি আসি, তাহলে কোনটা? 0-এর বাঁ দিক থেকে আসলে x ≠ 0, তাই তো নাকি? জি স্যার। x ≠ 0 এই শর্তটা খাটবে। তাহলে আমি এটা বসালাম, 0 ছাড়া যেদিকে হোক এই শর্তটা বসালাম, ভালো কথা। এখানে লিমিট বসানোর পদ্ধতি, এবার লিমিটের কাটছাট করার পদ্ধতি আছে কিছু। তো এখানে যে কথাটা হচ্ছে লিমিট ফট করে মিলিয়ে দেওয়ার উপায় আছে। হচ্ছে আপনি লিমিটের মধ্যে কোন প্রকারে 1/∞ করে 0 বানাতে হবে। এগুলো কিন্তু ফাংশনের ক্ষেত্রে ওভাবে চলবে না। ফাংশনের ক্ষেত্রে আনডিফাইন্ড ফাংশন আর কোনো গল্প করে না, কিন্তু লিমিটের ক্ষেত্রে ওটা দুটো কথা মেরে 1/∞ মানে কি? 1/∞ মানে কি? 1/∞ মানে কি? 0। সামথিং বাই ইনফিনিটি মানে 0। এখন আমার নতুন স্টুডেন্টরা বলবে যে সামথিং বাই ইনফিনিটি স্যার কি বলছেন, কেন 0 হবে? তাহলে ধরেন 10 ধরেন 10 ডিভাইডেড বাই 1 এর পরে এতগুলো শূন্য, একটা শূন্য বসান তো, দেখেন তো আপনার ক্যালকুলেটরে ভ্যালু কত আসে। ক্যালকুলেটর দিয়ে ঝটপট করে গুনে দেখেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, একের পরে 10টা শূন্য, কত আসে সংখ্যাটা দেখেন তো। বুঝতেই পারছেন, মানে প্রচুর পরে একটা 1 আসবে, তাই তো? বেশ অনেক পরে একটা 1 আসবে, মানে সংখ্যাটা অত্যন্ত ছোট। এখানে আমার একটু ভুল হতে পারে, আপনারা একটু দেখে নেবেন এটা। এবার কথা হচ্ছে আপনি কোন প্রকারে যদি সামথিং বাই ইনফিনিটি বানাতে পারেন, এই ধরনের কাজ করতে পারেন, তাহলে ওকে 0 আপনাকে যে করে ল্যাঙ্গুয়েজ 0 বানিয়ে দিতে হবে। যদি না পারেন তখন ঝামেলা আছে। তাহলে এখন ঘটনা হচ্ছে, তাহলে আমরা যে কাজটা করছি e⁻1/x, এটাকে একটু সাইজ করেছি। দেখেন তো কিভাবে সাইজ করছি। আমি একটু খেয়াল করি, x এর মান কোন দিকে যাচ্ছে বলেন তো? এটা বাম দিকে আছে। 0 কি, পজিটিভ না নেগেটিভ? খুব ভালো করে বলেন, 0 পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 0 হলো নেগেটিভ। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখেন। তাহলে 0 যদি নেগেটিভ হয়, কনসেপ্টটাই আমি বলি, 0 এই জিনিসটাকে আপনি বলছেন নেগেটিভ। তাহলে আপনি আমাকে বলেন তো 1/0 কি হবে, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি? মাইনাস ইনফিনিটি হবে। এইটা হলো কনসেপ্ট, মাইনাস ইনফিনিটি। আর +0 হলে প্লাস ইনফিনিটি। তাহলে এই সোজা 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 হিসাব খেলতে হবে। কিন্তু কোন প্রকারে আপনি মাথায় রাখেন, দেখেন e⁻, আমাকে একটু বলেন তো e⁻∞ মানে কি? আহা,
ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি বলেন? ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার 10 লেখেন তো, ই টু দি পাওয়ার 10 লেখেন আপনার ক্যালকুলেটরে, ই টু দি পাওয়ার 10 লেখেন, কত আসে? আর যদি তাও যদি না পারেন তাহলে লেখেন 2.71, এইরকম 2.71 √10, কত আসে? কত আসে? 8.56 8.56 আর 56977, তারপরে কিচ্ছু নেই, তারপর 2459, তারপরে 10 টু দি পাওয়ার সামথিং আসেনি? না তো, দেখি তো ভুল হয়েছে নাকি। বিপদে ফেললেন তো। স্যার 2.71 এর সাথে 10 টু দি পাওয়ার √10 গুণ করতে হবে না? কই না, আসে নাই। 2.71 গুণ √10, টু দি পাওয়ার 10 ও 2 টু দি পাওয়ার 10। ডুবিয়ে মারবেন দেখছি। ইসলাম ভাই কি বন্ধ করছে? বলেন। ঠিক আছে, এত দেরি করলে? স্যার আসলো হচ্ছে 21,063.50। 21,000 মার্কা কিছু তো হয়েছে একটা। এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার যত বাড়াবেন ইনফিনিটি করলে তাকে ইনফিনিটি বলে। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। এখন কথা, ইমানুল হক আপনার ইয়ে বন্ধ করেন, দাঁড়ান সবাইকে ফ্যানটা চালু করেন না, একটা সিগারেট দেন। হ্যাঁ মিউট করে দিয়েছি, যা। এবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, যে কথা বলবেন একটু খুলে কথা বলে বন্ধ করে দেবেন। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি আপনি রিয়েলাইজ করতে চান তাহলে আপনি লেখেন ই টু দি পাওয়ার -10 লেখেন তো, কত আসে? ই টু দি পাওয়ার -10 লেখেন তো, বলেন 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 তাড়াতাড়ি। এটা তো মনে হয় ইনফিনিটি আসবে। ই টু দি পাওয়ার স্যার -10 4.68 into 10 to the power -5, 4.6 into 10 to the power into 10 to the power minus 10 to the power minus something -6 minus something মানে কিন্তু এটা জিরোর দিকে যাচ্ছে। দ্যাট মিন্স ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কিন্তু 0। কথাটা কি আপত্তি আছে আপনাদের? না স্যার। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে এটাও বলতে পারেন তো 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। স্যার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0 এর নিচে, অবশ্যই 0 থেকে ছোট। ই টু দি পাওয়ার না, 0 থেকে ছোট না, 0 থেকে ছোট হলে তো মাইনাস হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হলো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কে নিচে নেন না কেন, 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো ইনফিনিটি, মানে 1/ইনফিনিটি মানে তো 0। এই বুঝলেন না? জি স্যার। দ্রুত বললাম, জি বুঝলেন স্যার না? বুঝলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেটা। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে ওটাকে আপনি এভাবে লিখতে পারবেন না, ই টু দি পাওয়ার ইনফিনিটি 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। জি স্যার লিখতে পারবো। তাহলে 1/ইনফিনিটি আপনি দেখলেন 1/e টু দি পাওয়ার সামথিং অনেক বড় পাওয়ার দিলে সেটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই আপনি বললেন ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তাহলে 1/ইনফিনিটি যদি আপনি দেন 1 এর নিচে অনেক বড় সংখ্যা হলে তাকে তো 0ই বলে। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হলো 0, আর প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি। তো এই বুদ্ধিটা আপনি এখানে খালি কাজে লাগাবেন। আপনি এখানে দেখতে পারলেন এক্স যখন 0-র কাছে যাচ্ছে মাইনাস দিক দিয়ে, ওর আপনি বুঝতেই পারছেন ওর ভ্যালু হলো মাইনাস, খুব ছোট একটা মাইনাস ভ্যালু আছে। এখানে আপনি যে খেলটা খেলবেন সেটা আপনি কোনটাকে ভাগ করবেন, এটা দিয়ে এটা মানে ই টু দি পাওয়ার 1/x দিয়ে ভাগ করবেন সবগুলোকে,
নাকি আপনি ই টু দি পাওয়ার -1/x দিয়ে ভাগ করবেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। এখানে যেটা করা হয়েছে আপনি অঙ্কটা বুঝবেন, সেটা হচ্ছে আমি এই দিকটা করেছি, কেন করেছি অঙ্ক করতে গেলে আপনি বুঝবেন। তাহলে এই সব উভয় পক্ষ মানে উপর নিচ দুটোকে ই টু দি পাওয়ার -1/x দিয়ে করা হয়েছে ভাগ। তাহলে 1/x আর তার নিচে ই টু দি পাওয়ার 1/x, তাহলে 1/x যদি উঠে যায়, এখানে আমি করে দিই এটা, দেখেন ই টু দি পাওয়ার 1/x, ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার -1/x। দ্যাট মিনস যদি ই টু দি পাওয়ার -1/x কে উপরে তুলে দিই, তাহলে ও ই টু দি পাওয়ার +1/x হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দুটো যোগ হয়ে যাবে। ই টু দি পাওয়ার 1/x আগে ছিল, আর তলার -1/x টা উপরে উঠে গেলে 1/x হয়। দুটো 1/x যোগ হলে ই টু দি পাওয়ার 2/x হয়ে যায়। এই হলো আয়োজন। তাহলে এখানে তাই করা হয়েছে, এখানেও তাই হয়েছে। আপনি এখন সুন্দর করে দেখেন 0 মাইনাস। আমি কেন বলেছিলাম আপনাকে আপনি এই চাল চালেন, তো এই চালটা আপনাকে যদি নতুন করে অঙ্ক আপনার সামনে পেশ করা হয়, আপনি বুদ্ধি খাটাতে হবে, জেহেন হিকমত খাটাতে হবে। 0 মাইনাস মানে 0 পয়েন্ট সামথিং -0.000। আপনি দেখেন 2 ডিভাইডেড বাই -0 টাইপে কিছু বসানো হয়েছে, তাহলে সেটা কি -ইনফিনিটি হয়ে যাবে না? একটু আগে যে কনসেপ্টটা আপনাকে আমি বললাম, এই যে জি স্যার, হ্যাঁ স্যার, তাহলে এই জায়গায় 2 ডিভাইডেড বাই -0.0000001 এরকম করে ই টু দি পাওয়ার -ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার -ইনফিনিটি মানে তো 0। তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে -1 আর +1 থাকে, তাহলে ভাগ করলে -1 গেল। আর এই জায়গাটায় যেটা আমাদের আছে, এই জায়গাটা একটু চালটা আবার আরেক চাল। এখানে কি x কোন দিকে, x এর ভ্যালু কোনটা? প্লাসের দিকে, ডাইনে। তো ডানের খেলাটা খেলতে গেলে আপনি যদি এক খেলা দুই জায়গায় খেলতে যান, আপনি উল্টে যাবেন। তো সেইটার ক্ষেত্রে আপনাকে 1/x এইটাতে খেলতে হবে। আপনাকে অঙ্কটা ট্রাই করে দেখতে হবে যে কোনটাতে ওটাকে ঘায়েল করে ফেলা যায়, কারণ আপনি খট করে আপনি ইনফিনিটি রেজাল্ট হবে না। এটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আসবো। তো এখানে দেখেন উভয় পক্ষকে ই টু দি পাওয়ার 1/x দিয়ে ভাগ করা হয়েছে। দেখেন ই টু দি পাওয়ার -2/x, এখানেও -ইনফিনিটি। আপনি যখন এইসব অঙ্ক করবেন সবসময় মাথায় রাখবেন ই টু দি পাওয়ার -ইনফিনিটি, 1/ইনফিনিটি এগুলো করে ওই টার্মটাকে 0 করে ভ্যানিশ করার প্ল্যান করবেন। এটা হলো আপনার জন্য নিয়ত থাকা দরকার। তো দেখেন এখানে দুটো টার্ম ভ্যানিশ হয়ে গেল, দুটো টার্ম ই টু দি পাওয়ার -ইনফিনিটি -0 এই, তাহলে 1/1 ইকুয়াল টু 1। দুটো কি সমান হলো? দুটো লিমিট কি সমান হলো? না স্যার, দুটো লিমিট সমান হলো না। লিমিটই ফাংশনটা ডিফাইন্ড, কোনো আমার আপত্তি নেই, ফাংশনটা তো ডিফাইন্ড হতেই পারে। আপনাদের একটু আগে একটা ঘটনা দেখিয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা আপনি এখনই আমরা সেটা একটু বলছি। দেখেন আপনারা যখন এই জায়গাটা গিয়েছিলেন, ফাংশনটা তো ছিলই, ফাংশনটা সব ডিফাইন ছিল, তার লিমিটটা এক্সিস্ট করে না। তো দেখেন ও কি কন্টিনিউয়াস হতে পেরেছিল? না স্যার। এই হলো পাপ করেছিল সে। তো দুটো শর্তই মানতে হবে সেটার জন্য। তো এখানে আমরা সেটা দেখলাম, ডিফাইন্ড, কোনো আপত্তি নেই, কিন্তু লিমিটে গিয়ে উল্টে গেল, এবং লিমিটে গিয়ে আরেকটা বড় পাপ করেছে। সেটা হচ্ছে দুটো লিমিট আলাদা গেল, এবং এদের মানটা যেটা হতে হয়, এই দুটো লিমিটের যে মানটা, সেটা এই ফাংশনের ওই পয়েন্টে যে মানটা হবে সেটা সমান যদি হয় তখন হবে, নচেত কোন প্রকারে ফাংশনটা কন্টিনিউয়াস নয়। বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তা এগুলো হলো হোমওয়ার্ক। আর এখন কথা, ডিফারেন্সিবিলিটি কি এখন বলবো, দ্রুত বলে শেষ করব, নাকি নেক্সট লেকচার করতে গেলে আপনাদের কষ্ট হবে? কি করবেন? কালকে কি একটা ছোট ক্লাস নিতে হবে? আপনাদের এক্সট্রা ক্লাস দরকার? তাহলে আমার কালকে তাহলে একটা এক্সট্রা ক্লাস দরকার, এখন ছেড়ে দিলে। সবাই কি বলে শোনেন। হ্যাঁ, আমার স্টুডেন্টরা, কালকে আমি একটা এক্সট্রা ক্লাস নেব। স্যার এক্সট্রা ক্লাস নিলে ভালো হয় স্যার। ঠিক আছে, এক্সট্রা ক্লাস কালকে আমি নেব। আমার অন্যান্য স্টুডেন্ট কালকে রাত 9, কালকে আপনাদের অফ ক্লাস নেই, তাহলে কালকে রাত 9টার সময় একটা এক্সট্রা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি। আর চ্যাপ্টার আছে। জি স্যার, সবচেয়ে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।